কি সরকারকে এই সিন্ডিকেটটা ভাঙতে পারবে না? সকাল থেকে বাইর হয়ে এই যে দেখেন আমার পকেটে কত টাকা আছে, এখন কি বাল বাচ্চা চালাবো? এই দেখেন আমার পকেটে 8টার দিকে বাইর হয়েছি, তা এখন কি আমি পরিবারের জন্য ওষুধ নেব না সিরিয়ালে দাঁড়াই আমরা সময় কাটাবো? আমরা তো তেল পাচ্ছি না, আমাদেরকে অন্তত পক্ষে ডেইলি গোটা দিনে মিলিয়ে 300 টাকার তেল দিলে আমরা চলতে পারতাম। এখন সিরিয়াল প্রায় 2 ঘন্টা মতো সিরিয়ালে দাঁড়ায়, এখন বলতেছে তেল নাই। এরকম ভোগান্তি থাকলে তো আমরা পরিবার চালাতে পারবো না। আমরা পাঠাও ভাড়া মারি, তাহলে আমরা কিভাবে, আমাদের পেটটা কিভাবে চলবে? তেল যদি না নিতে পারি, এখানে যদি একটা মানে 1-1.5-2 ঘন্টা চলে যায় আর তাও তেল না পাই, তাহলে আমরা চলবো কীভাবে ভাই? এতটুকু ভাই সরকারের প্রতি অনুরোধ রইল যে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য, আর কোনো কিছু না। কেন আমরা রাইড শেয়ার করি ভাই, আমরা যদি তেল না পাইলে বউ বাচ্চাকে কি ভাত খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু আমরা রাইড শেয়ার ছাড়া আর কিছু করি না, যেহেতু আমাদের এটাই চলে সংসারে, এখন খুব কষ্ট হচ্ছে তেল নিয়ে। আমরা যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে 3 ঘন্টা 4 ঘন্টা যে লাইনে দাঁড়াইয়া মুখে আসলে তেল নাই, কিছু করার নাই, যেটা বলে সেটা শুনতে হচ্ছে। আর যারা মজুত করতেছে তাদেরকে অর্থ এবং জেল জরিমানা দেয়, এটা কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা লাইনে দাঁড়ায়, এখন বলতেছে তেল শেষ। এই একটাই পাম্প যে তেল দিচ্ছে সবাই ঠিক মতো, বিপদে বন্ধু হচ্ছে একটাই পাম্প, এখন অন্যান্য পাম্পগুলো তেলই দিচ্ছে না। তো এখন যদি সব গাড়ি যদি এই পাম্পে দেয় তা আমাদের যদি সুবিধা, কারণ এই পাম্পেই তেল দিচ্ছে, অন্য পাম্প তেল দিচ্ছে না। যারা রিজার্ভ করে রাখতেছে ওই যে নিয়ে 170 টাকা 80 টাকা করে বিক্রি করতেছে বাইরে, এটা তো একদম অন্যায় কাজ। সরকারের এটা পদক্ষেপ নেওয়া দরকার। আর এই পাম্প যখন তেল দিচ্ছে সবাইকে ঠিক মতো, সরকার থেকে দরকার এই পাম্পকে বেশি করে তেল দেওয়া, আরও বেশি গাড়িকে ওইখানে স্টক করা, তাহলে সবাই তেল পায়। কারণ ও তেল দিচ্ছে, যতক্ষণ তত তেল দিচ্ছে।